আমরা আজ বানাচ্ছি আবার মালপোয়া, কারণ আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে মালপোয়া খেতে। তো তার জন্য মাপটা আর একবার বলে দিই। 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, তার হাফ কাপ সুজি নিয়েছি, এবার একটু নুন নিয়েছি। শুকনো উপকরণগুলোকে আগে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি ছোটো এলাচ থেতো করে আর একটু মৌরি, আর হ্যাঁ, এই 1 টেবিল টিস্পুন চিনি দিয়েছি। ঠিক আছে, দিয়ে এটার মেজারমেন্ট কাপের 2.5 কাপ দুধ লেগেছে, কিন্তু দুধটা একসাথে দিয়ে দেবে না, একটু একটু করে দেবে। তা না হলে কী হবে, লাম্পস থেকে যাবে বা ডালা পাকিয়ে যাবে। এবার এটা মেখে রেখে দিয়েছিলাম 20 মিনিট ঢাকা চাপা দিয়ে, কারণ জানো সুজি ভিজলে সেটা ফুলে যায়। আর ওপাশে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম। কি করেছি, এখানে মেজারমেন্ট কাপের আমি যতটা চিনি নেবে ততটাই জল নেবে। আমি 1.5 কাপ চিনি নিয়েছি, তাই 1.5 কাপ জল দিয়েছি। এর মধ্যে 2-3টে আমি এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এবার মালপোয়ার রস জানো বেশি ঘন কখনোই হয় না, তাই বেশ ফুটে উঠলে, বাবলস উঠলে জলের, এটা জানবে হয়ে গেছে, তখন বন্ধ করে দেবে। আর হ্যাঁ, এর মধ্যে যদি কেশর চাও কেশর অ্যাড করতে পারো, আমি দিইনি। তা এবার মালপোয়াগুলো ভেজে, যদি রস দেখো ঠান্ডা হয়ে গেছে, গরম রসেই ফেলতে হবে, তাহলে রসটা আবার একটু গরম করে নেবে। আর যদি দেখো যে না গরম আছে, তাহলে দিয়ে দেবে। এবার বেশ 20-25 মিনিট রসে মালপোয়াগুলো ডুবে থাকবে, তারপর তুলে গরম গরম পরিবেশন করো। আর হ্যাঁ, মালপোয়াগুলো যখন আমি এই তাওয়ায় দিচ্ছিলাম, তখন আমি প্রত্যেকটা যখন 1 হাতা করে দিচ্ছিলাম, তার মধ্যে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। যারা পছন্দ করো না কিশমিশ, তারা দেবে না, যারা পছন্দ করো তারা অবশ্যই দিও। আর এই যে দেখো ভাজছি, যখন দেখবে সাইডটা লালচে হয়ে গেছে, আমি এটা তেল আর ঘি মিশিয়ে ভাজছি, যখন দেখবে যে সাইডটা লালচে হয়ে গেছে, তখনই উল্টে দেবে। এইভাবে ভাজবে। আর এই যে 2টো খুন্তি আমি নিয়েছি, কেন, তেলটা পুরো চিপে তবেই তুলবে। যতটা তেল ঘি এটাই হোক, সেটা চিপে তবেই তুলবে। তো আজকের মতন টাটা।